ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. আসিরুদ্দিন ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণমূলক সেমিনারে আমার পাশে বসা সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এনএম পিপাসায় পিপাসিত ছাত্র কাফেলা, সকলকে জানাই আমার অন্তরের স্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, সেমিনার কর্তৃপক্ষ আমার জন্য বিষয় নির্ধারণ করে দিয়েছেন, তা হলো সিরাতুন নবী এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি উক্ত বিষয়ের উপরে কিছু পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন রবিউল আউয়াল মাস চলছে, আজ 12 রবিউল আউয়াল। বলা হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। বলা হয় কথাটি এই জন্য বললাম, 12 রবিউল আউয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, এটা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। মুহাদ্দিস কেরাম এবং ঐতিহাসিকগণ বলেছেন, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, আবার কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস নিয়ে এত মতবিরোধ কেন? সেই জামানায় জন্ম তারিখের কোনো প্রয়োজন ছিল না। বর্তমানে আমরা লিখে রাখি এই জন্য যে সার্টিফিকেট, ভিসা এইগুলোর জন্য আমাদের প্রয়োজন হয়, কিন্তু সেই জামানায় এগুলোর কোনো প্রয়োজন ছিল না। সাহাবায়ে কিরাম কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করেন নাই। এটা ইসলামের কোনো নিয়ম নেই। মৃত্যু দিবস পালন করারও কোনো নিয়ম নেই। এই জন্য সাহাবায়ে কিরাম কখনো এগুলো পালন করেন নাই। 12 রবিউল আউয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা এমন একটি দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করছি, যে দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই দিনে যে জন্মগ্রহণ করেছেন, এতে অনেক মতবিরোধ রয়েছে। তাহলে আমরা যেহেতু এই দিনেই মতবিরোধ আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে এবং এই দিনেই মৃত্যুবরণ করেছেন, তাহলে আমরা কোন দিন হিসেবে পালন করব? আমরা সাহাবায়ে কিরাম, তাবিঈন, তার আমলে তারা কি করেছেন আমরা তাদেরকে লক্ষ্য করব। তারা যা করেছেন আমরাও তাই করব। আমরা তাদেরকে দেখতে পাই তারা কি করেছেন। তারা এই দিনকে সুখের দিন হিসেবেও পালন করেননি, দুঃখের দিন হিসেবেও পালন করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব একজন কাফির ছিলেন। তিনি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুভকামনা শুনলেন, তখন তার দাসীকে স্বাধীন করে দিলেন। বর্ণিত আছে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবের মৃত্যুর পরে স্বপ্নে দেখে তাকে জিজ্ঞাসা করেন, তুমি এখন কেমন আছো? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা জিজ্ঞাসা করার পরে আবু লাহাব বলে যে আমি অনেক কষ্টের ভিতরে এবং আযাবের ভিতরে আছি, কিন্তু আমার ভাতিজার শুভকামনা শুনে যে আমার দাসীকে স্বাধীন করে দিয়েছিলাম যে আঙুলের ইশারার দ্বারা, প্রতি সোমবারে আমি আঙুল থেকে কিছু পানি পাই, যার দ্বারা আমার আযাব কম হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দ্বারা যদি একজন কাফেরের আযাব কম হয়ে যায়, তাহলে আমাদের জন্য অবশ্যই এটা খুশির সংবাদ এবং মুসলমানের জন্য অবশ্যই এটা আনন্দের বিষয়। কিন্তু আমরা সাহাবায়ে কিরাম, তাবিঈনদের আমলে তারা কি করেছেন, তাদেরকে স্মরণ করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলব। আমাকে আরেকটি বিষয় দেওয়া হয়েছিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা সারা বছর আলোচনার বিষয়, একদিনে বলা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন মহিলা যখন জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত